আগামীতে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে ধরে এনে তার শাস্তি নিশ্চিত করা হবে। 2023 সালে 30 ডিসেম্বর টঙ্গীপাড়ায় এক নির্বাচনী জনসভায় এ কথা বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। 31 ডিসেম্বর দেশের সব গণমাধ্যম তার সেই বক্তব্য গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছিল। 1 বছরের ব্যবধানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে এখন ভারতে অবস্থান করছেন। বর্তমান বাস্তবতায় দেশের সর্বস্তরের মানুষের মুখে মুখে ফিরেছে তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনার গত ডিসেম্বরের সেই বক্তব্য। কে কাকে ফেরত এনে শাস্তি নিশ্চিত করবে? হায় রে হায়, কার শাস্তি কে দেয়? ইতিমধ্যে এই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যা, গুম, দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার সহ নানা মামলা দায়ের করা হয়েছে। ভারত থেকে ফিরিয়ে এনে তার বিচার ও শাস্তির দাবি উঠেছে। সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। দিল্লি ঢাকার সেই চিঠি গ্রহণ করেছে। এদিকে বিএনপিও ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার বিচারের দাবি করেছে। দলটি ঘোষণা দিয়েছে আগামীতে জনগণের সমর্থনে বিএনপি ক্ষমতায় যেতে পারলে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করবে। মোয়াজ্জেম হোসেন, চলমান বিশ্ব।